রাজার ছেলেই রাজা হবে। কেন হবে, কেন হবে? হ্যাঁ, এই কথাই বলেছিল নীতিশ কুমারের দল জেডিইউ। কিন্তু সময়ের মার বাবু মশাই, তার থেকে বড় আর কিছুই যে হয় না। সময় মাঝে মাঝেই মুচকি হাসে, যেমন ঠিক হাসছে এখন বিহারের ভোট নিয়ে। এবারের বিহার ভোটে প্রার্থী হচ্ছেন নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার। রাজার ছেলে রাজা হবে, মুখ্যমন্ত্রীর ছেলে মুখ্যমন্ত্রী। তেজস্বী যাদব কি ছেড়ে কথা কইবেন? মনে তো হয় না। রাজনীতির উর্বর রানওয়েতে ল্যান্ড করতে চলেছে আর এক রাজনৈতিক নেতার অরাজনৈতিক পুত্র। সবকিছু ঠিকঠাক থাকলে এবার বিহারের নির্বাচনে জেডিইউ প্রার্থী হতে চলেছেন পাল্টুরাম নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার। এখনো অবিবাহিত ৪৯ বছরের নিশান্ত রাঁচির বিআইটি থেকে ইঞ্জিনিয়ার, পরে বহুজাতিক সংস্থায় চাকরি। দীর্ঘদিন আড়ালে থেকে দলের স্ট্র্যাটেজি তৈরির কাজ। গত কয়েক মাস নিশান্তকে প্রকাশ্যে দলের মিটিং মিছিলে দেখা যাচ্ছে। দলের পোস্টারেও নীতিশ কুমারের পাশে নিশান্তের মুখ। চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহার বিধানসভার ভোট হওয়ার কথা। কিছুদিন ধরে নিশান্তকে জেডিইউর মুখ হিসেবে তুলে ধরার দাবি উঠছে দলের অন্তরে। সম্প্রতি নীতিশের সঙ্গে কয়েকটি রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে দেখা গিয়েছে নিশান্তকে। সূত্রের খবর, শুধুমাত্র জেডিইউর নেতৃত্বে আসা নয়, নিশান্ত কুমার বিধানসভা নির্বাচনেও লড়তে চলেছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে গুরুত্বপূর্ণ মন্ত্রীও হতে পারেন নিশান্ত। सारी जनता को अपील करता हूँ बिहार की कि अब इलेक्शन होने वाले हैं, तो आप लोग एनडीए की सरकार बनाएं और अच्छे बहुमत से लाएं एनडीए को। पिताजी सीएम रहें, फिर से विकास का काम जारी रखें पिताजी। নিশান্ত যদি সক্রিয় রাজনীতিতে আসেন, তাহলে লালু পরিবারের বিরুদ্ধে ওঠা পরিবারতন্ত্রের যে অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের, তার কোনো গুরুত্ব থাকবে না। কলকাতা টিভি।